আমার সাথে বলুন, নূরে আরশ নূরে পরশ আলমে আনোয়ার গাফ মারহাবা সব নূর কা মাশআল মদিনা বঙ্গিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়াও যাদের অভ্যাস, তাদের নেই কোনো চিন্তা। দরুদ পড়াও যাদের অভ্যাস, দেখবে সোনার মদিনা। কাল হাসরে শাফায়াত পাবে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন রে বেনমাজি তুমি নমাজ কেন পড়ো না? কেন রে বেনমাজি তুমি নমাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কত খাদব মোরা গো নবী, ওই জমিনে বসিয়া। নবী নবী বলে মোরা, আর কত কাঁদিব দয়া করে দয়াল নবীজি দেখা দাও গো স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد الحمد لله আমরা দুরূদ শরীফ পড়েছি মদিনা তৈবাতে নিয়ে আমরা গুনাহগারের দুরূদ ও সালাম নিয়ে পৌঁছান হো আমিন আমরা কিছু দুরূদ পড়েছি এখন কিছু জিকির করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আফদালুজ যিকরি ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ জিকির করা উত্তম আর দোয়া করা আলহামদুলিল্লাহ করিয়া দোয়া করা উত্তম আমরা জিকির করি আপনারা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে لا إله لا لا إله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله لا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله إله ولا إله إلا الله لا إله إلا الله إلا الله ذكر কর মুমিন গান জিকির মজাইয়া মল জিকির কর মুমিন গান জিকির মজাইয়া মল জিকির হয় দিল রওশন ইমানের শাহিদ হয় মোরা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা সবাই দেওয়ালা আমরা যাইতাম সোনার মদিনা আমার সাথে বললাম আমরা সবাই আমরা যাইতাম সোনার দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাহুদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে বাহুদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা আশা যাইতাম মদিনা আমরা আশা যাইতাম মদিনা ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন নোয়াগেরাম হযরত ফাতা শাহ রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার বার্ষিক জলসা বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আমাদের সামনের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, অত্র মাদ্রাসার ছাত্র বন্ধুরা, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই জায়গার মধ্যে আবার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, আমরা জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরারে যদি তৌফিক যদি দিতা না, তাহলে আমরা এখানে আইতে পারলাম না, কোন সময়ও না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে
তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করতাম না। আমরা যেন আল্লাহ সুস্থ রাখছেন, ভালো রাখছেন, আমরা এইখানে যেন আটাইয়া যেন এই কুরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, জিকিরের মাহফিলে, রহমতের মাহফিলে, বরকতের মাহফিলে, মাগফিরাতের মাহফিলে যেন আল্লাহ আমরা আনছন। আমরা শুকরিয়া আদায় করতাম না নিঃসাবকল, তাহলে আরো জোরে শুকরিয়া আদায় হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় খুশি হন যখন বন্দানের যখন ভালো একটা কাজ করার তৌফিক দিবা, ভালো একটা মাহফিলে যাওয়ার তৌফিক দিবা, মসজিদে যাওয়ার তৌফিক দিবা, মাদ্রাসা যাওয়ার তৌফিক দিবা, ওয়াজ মাহফিলে যাওয়ার তৌফিক দিবা। এই বন্দা যখন এই তৌফিক হইছে, খুশিয়া যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্দার জন্য আরো বড় বড় নিয়ামত আরো দান করবা হোক সুবহানাল্লাহ। ইকান মাদ্রাসা নালে, এই মাদ্রাসা খার বাগান, খার ঘর, আল্লাহ রসুলের ঘর। ইকান খার ঘর, আল্লাহ রসুলের ঘর। আমরা রসুল ছাড়া আমরার উপায় আসেনি, রসুল ছাড়া আমরার উপায় নাই। যদি আমরা রসুল বাদ দিয়া যদি খালি আল্লাহ ডাকি, তাহলে আমরা ইমানদার হইতে পারমনি, আমরা ইমানদার হইতে পারতাম না। খালি আল্লাহ ডাকিয়া আমরা ব্যস্ত যাই মুগিনি যাইতে পারতাম না। খালি আল্লাহ ডাকিয়া আল্লাহরে খুশি করতে পারমনি বলে পারতাম না। কারণ আল্লাহ কইছেন তোমরা আমার হাবিবর অনুসরণ করো, আমার হাবিবর অনুগত হও, আমার হাবিবরে মানো, আমার হাবিবরে খুশ রাখো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। مرحبا। ও আমার হাবিব, আমার বান্দার বান্দিদেরকে জমিন জ্বালাইয়া দেও, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনারে মানবে, আপনারে চিনবে, যারা আপনারে খুশি রাখবে, তারারে জানাইয়া দেও আমি আল্লাহরও মানছে, আমি আল্লাহরও খুশি রাখছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারে মানব না ও নবী, আপনি ওই লাগে আমার হাবিব। আমি 1,24,000 নবী ওই জমিনের মধ্যে পাঠাইছি সবাইকে হেদাওয়াতের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে চিনার জন্য, আমার হাবিবরে চিনার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমার হাবিবরে আমি যেই সময় সৃষ্টি করছি, আমি আমার হাবিবরে যে সময় আমি সৃষ্টি করেছি 1,24,000 নবী আমি সৃষ্টি করে না। আমি যেই সময় আমার হাবিবরে আমি সৃষ্টি করেছি, এই সময় আমি আমার আরশ ও লৌহ মাহফুজ আমি সৃষ্টি করি না।
যেই সময় আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি, আমি আসমানও সৃষ্টি করি না। যেই সময় আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি, আমি জমিনও সৃষ্টি করি না। আমি কি করছি? আমি সর্বপ্রথমে আমার হাবিবকে সৃষ্টি করেছি, আমার হাতে রেখেছি, তারপর আমার হাবিবর উসিলায় আমি আস্তে আস্তে সব সৃষ্টি করতে লাগছি। সুবহানাল্লাহ। সব নবীকে আমি বলে দিয়েছি আমার দাওয়াত দেওয়ার জন্য, আমার হাবিবিকে পরিচয় করিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পর্যন্ত আমরা নবী যখন চিনব না, তখন পর্যন্ত আমরা ইমানদার হইতে পারতাম না। ঠিক না বেঠিক? আমার নবী হাদিস শরীফে কি করছেন? এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। লা ইউমিনু, তোমরা অতক্ষণ তোমরা মুমিন হইতে পারত না যতক্ষণ আহাদা আকুন আহাব্বা ইলাই, যতক্ষণ ভালোবাসা অতটুকু ভালোবাসা না করবায়, মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তাদের বাবা তাদের মা, ওয়া ওয়ালাদিহি, তাদের ছেলে তাদের মেয়ে, তাদের আত্মীয় স্বজন, ওয়ান্নাসি আজমাইন, ওয়ান্নাস মানুষ। কোন মানুষ বুঝাইছেন? আজমাইন, ওই পৃথিবীতে যত মানুষ আছেন সবচাইতে যতক্ষণ পর্যন্ত আমারে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারত না, তোমরা মুমিন হইতে পারত না। সুবহানাল্লাহ। আমার বাবা চাইতে, আমার মা চাইতে, আমার ছেলে চাইতে, আমার মেয়ে চাইতে, আমার আত্মীয় স্বজন চাইতে, আমার বংশধর চাইতে, সারা পৃথিবীর মানুষ চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসলে অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইবে। সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ, আমরা মুমিন হইতে হইলে আল্লাহ ডরাইবার আমি একটা ছোটখাটো একটা আয়াত পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম, তোমরা সম্মানী হয়ে যাবে আল্লাহর দরবারে যখন তোমরা ভয় করবেন, তাকওয়া। এখানে মজা হইল গিয়ে ওই জিনিস, তোমরা আল্লাহর যে দিন আছে, আমার আল্লাহর দিন এবং মনোনীত ধর্ম, মনোনীত দিন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলামের তরিকারে যারা মানিয়া চলবেন তারা হইবে ইন্না আকরামাকুম, সুবহানাল্লাহ, তারা হবে সম্মানী আমার আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আদারও সময় গেছে নাকি? দেড়টার সময় আজান। আমার কথা বুঝছেন নি আপনারা? আমার কথা বুঝলানি? এখানে হচ্ছে মাদ্রাসা। ওই মাদ্রাসার মানার নাম হইল গিয়া আল্লাহ রসুল্লে মানা, রসুল্লে মানা। মাদ্রাসার ইজ্জত করা, সম্মান করা, আল্লাহ রসুল্লে সম্মান করা,
মাদ্রাসার হেফাজত করা, আল্লাহ রসুলের হেফাজত করা, মাদ্রাসাতে আইয়া এখানে আইয়া পড়া হইল গিয়া আল্লাহ রসুলের দিনে তাহা দিন অর্জন করা, ইলিম অর্জন করা। আর এখানে আইয়া প্রথমে চিনিতে ওই বোঝেন আল্লাহ রসুল্লে যতক্ষণ পর্যন্ত আমরা রসুল চিনতাম না অতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ চিনতাম না। সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া যে সময় আমার নবী এই জমিনের মধ্যে তাশরিফ আনলেন, এই ইতিহাসগুলো আপনারা জানেন, জাহেলিয়াতের ইতিহাস। সে সময় শুধু আল্লাহর ঘর ছিল। আল্লাহর ঘর ওই সময় তারা কি হলো, কাফির বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুশরিকরা আল্লাহর ঘর দেখেও গীতা করতো, আল্লাহর গড়ে সজিদা করতো না, আল্লাহ এক বলিয়াও মানত না। তারা গীতা হইতো ইনে কেন হইল তো এখানে মোহাম্মদর গড়। সুবহানাল্লাহ। তারা গীতা করতো, তারা মূর্তি এগু বানাই লইতো। তারা মূর্তি এগু বানাইয়া খোদা ও তারা খোদা বানার ওগুরে আইয়া সম্মান করতো, ওগুরে আইয়া ভক্তি করতো। এগু আইল আবু জেহেল, আবু জেহেলে তার খোদা এগু বানাইল। আবু সুফিয়ান আইল, আবু সুফিয়ানও তার খোদা এগু বানাইল। আবু লাহাব আইল, আবু লাহাবে তার খোদা এগু বানাইল। আবু উতবা আইল, আবু উতবা এগু তার খোদা এগু বানাইল। আবু সাহাবা আইল, আবু সাহাবা তার খোদা এগু। তা খরি খরি ফির হলে 360টা মূর্তি বানাইছিল। কয়টা মূর্তি? এরপরে এই জাহেলিয়াত যুগ তো কি হইল দেখেন সাইয়া আমার নবী আবার পরে কি হইছে। এরপরে কি হইতো, যেমন আপনার আমার গরম ফুরিন বেশি হয়ে গেছেন গিয়া ইতারে কিতা করতা জিতা দরিয়ানা গাত হরিয়ানিয়া গাড়ি লাইতা নাউজুবিল্লাহ। কাবার ঘর যখন একজন মুমিন যাইতো গিয়া কাবার ঘর তোয়াফ করতো, তারা হাসি ঠাট্টা করতো, সিলাইতো পাথর দিয়া, তারা ইটাইতো হইতো গুফাগল। নাউজুবিল্লাহ। 1,24,000 নবী জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে হেদাওয়াতর লাগে পাঠাইছেন, হেদাওয়াতর দাওয়াত দেওয়ার লাগে পাঠাইছেন, আমরা আর নবীরে চিনাইবার লাগে পাঠাইছেন। কারণ হইল গিয়া আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে নিয়া রাখিলাইলা, রাখার পরে কইলা আল্লাহ আদম আর তুমি আর বাড়িও না, তুমি ও বেহেশতের মধ্যে থাকো, আরামে থাকো। ফুটাইয়া তৈ দিলা যা ফুটার তোর পরে গেলা। আদম আলাইহিস সালামের সবার জানা আছে, বড় খান্দা কুটি কল্লা যাইতে সময় দেখিয়া গেছলা যেন বেহেশতের দরজা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খান্দিতে খান্দিতে আকাশ লই গেল। কি আইছে যে লাগাইলে আল্লাহ নিশ্চয় উনি আপনার মায়ার বন্ধু, উনি আপনার মায়ার কাছাকাছি। আল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসিলা লইয়া হইয়ারা আমি আদম রে আমার দুয়ারে কবুল করিলা। সুবহানাল্লাহ। ইতা কিচ্ছু না, আল্লাহ আদম আলাইহিস সালামের দুয়ারে কবুল করিলাইছল। সুবহানাল্লাহ। কারণ এই কৃষ্ণকে গখে লাগাইছে আল্লাহ খারে সিনাইবার লাগিয়া। ও আদম তোমারও আমি সৃষ্টি করছি খার উসিলায়, ও আমার যার উসিলা লইয়া দোয়া করডায় তারে তোমারে আমি চিনাইলাম। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে লাইছেন। দুরূদ শরীফ পড়ো গাছ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
وسلم صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على صلى الله عليه سبخل এরপরেও ইমানদার মুমিন হইতে আল্লাহ কালাম শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে কইসল বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين যতক্ষণ আমার হাবিবদের চিন্তায় না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের অনুসরণ না করবায় যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের অনুগত্য না করবায় ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতাই না। তোমরা ঠিক আছে, ঠিকও আমি আল্লাহরে আল্লাহ ডাকরায়, ঠিকও আমি আল্লাহর ইবাদত করায়, তোমরা ঠিকও আমার নামাজ পড়ায়, ঠিকও আমার রোজা রাখরায়, ঠিকও আমার হজ করায়, ঠিকও তোমরা আমার যাকাত দেলায়, ঠিকও তোমরা আমারে খালি আল্লাহ আল্লাহ ডাকরায়, ঠিকও তোমরা আমার আখিরাতরও বিশ্বাস করায়, আমার আখিরাতের আযাবও বিশ্বাস করায়, কিন্তু আমার হাবিবরে তোমরা মানছ না, আমার হাবিবরে তোমরা চিনছ না, আমার হাবিবের অনুগত্য করছো না, আমার হাবিবরে তোমরা খুশ করছো না, তোমরা ইমানদার হইতে পারছো না। কে কইছো নিকাল? আমি জবরুল হুজুর কইছিনি, আমি আমার বানাইছিনি, আল্লাহ কইছো। ومن الناس من يقول آمنا بالله তোমরা ঠিক আছে আমার উপরে ঈমান আনছো, আমারে ডরাইছো, আমারে বিশ্বাস করছো, ওবিল ইয়াউমিল আখির তোমরা ঠিক আছে আখিরাতরে তোমরা আখিরাতের উপরে ঈমান আনছো, আখিরাতরে তোমরা ডরাইছো, হুম বিমুমিনিনা মুমিন হইছো না বলে এই নাচ দ্বারা বুঝাইছন, এই নাচ দ্বারা বুঝাইছেন খারে মুনাফিক গুন্তরে ইতাই হলতা মানুন আল্লাহ মানুন আল্লাহর সৃষ্টি সব কিছু মানুন, কিন্তু আল্লাহ রসুলের সাথে তারা ফিং মারামারি ধরন, আল্লাহ রসুলের ইজ্জত কমাইতে চান, আল্লাহ রসুলের অনুসরণ করেন না, আল্লাহ রসুলের অনুগত করেন না, ওই কারণে আল্লাহ ঘোষণা করিয়া দিলেইছেন তোমরা মুমিন না। বুঝছেন নি কথা? বুঝছেন নি? আউল ঈমান এরা কিরা ওরা ও ওরা আরেক দিকে কইছেন আস-সাখিরা ফাসিকা খারা যারা মাদ্রাসা বানাইছে মসজিদ বানায়া গেছে, যারা মাদ্রাসা বানাইছে মসজিদ বানাইছে মাদ্রাসাতে দান করছে, ইলম পড়ার লাগে ছাত্র আনিয়া দিছে, ছাত্ররে ওই কিতাব দান করছে, ও এরা বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কয়গুলো বলতে হইল গিয়া এরার জীবনে হারাম খাইছন না, এরার জীবনে হারাম খাইছন না, এরার জীবনে কোনো মানুষের কষ্ট দিছন না, এরার জীবনে কোনো সুদ খাইছে না, এরার জীবনে মিছা মাতিছে না, মুনাফিকি করছে না, এরার জীবনে কোনো
দুই স্ক্রিনে করছে না আল্লাহ মুনাফিকুল লাগি কিতাব কইছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের স্থানটা একমাত্র হইল জাহান্নাম দুজখ ছাড়া তার আর কোনো জায়গা নাই আর গীবতকারীরে কিতাব কইছেন ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা যারা গীবত করে জিনা থেকে মারাত্মক অপরাধ হইল গিয়া গীবত করা নাউজুবিল্লাহ জীবনে মুনাফিকে করছে না জীবনে গীবতই করছে না জীবনে মিছা মাতিছে না জীবন তার খাটাইছে আল্লাহ রাসূল রাস্তায় নেকামল করিয়া করিয়া নমাজ পড়িছে যাকাত দিছে হজ করছে মানুষের মেহমানদারি করছে এটার নাম হইল জ্ঞান নেকামল সুবহানাল্লাহ যারা এখানে বেহেশতের মধ্যে রাজা জিবরাইল আলাইহিস সালামে জিজ্ঞাসা করে তুমি তার কোথায় যাইতা প্রথম সারিরা হইবা আমরা বেহেশতে বলে খেলে বলে আমরা ইসলামের লগে জিহাদ করছি আল্লাহ রাসূলের নির্দেশে সুবহানাল্লাহ কার নির্দেশে আল্লাহ রাসূলের নির্দেশে আমরা জিহাদ করেছি বলে বারো জিবরাইল প্রশ্ন করবা তাহলে হেরা যাই না খেলে তুমি তার বলে আমরা আল্লাহ রাসূলের দিনের লাগি আল্লাহ রাসূলের দিনের লাগি আমরা জীবন দিছি সুবহানাল্লাহ আজান হয়ে যাবে